ভূতের আম ভাগাভাগি এক হাসির গল্প। একদিন গভীর রাতে দুই চোর চুপি চুপি এক আমবাগানে ঢুকে পড়ল। বাগানে প্রচুর পাকা আম ঝুলছিল। চোর দুজন খুব সাবধানে গাছ বেয়ে উঠল আর একে একে অনেকগুলো আম পেড়ে নিল। চোর এক, দেখিস, কোনো শব্দ করিস না, কেউ শুনে ফেললে বিপদ হবে। চোর দুই, হুম, চুপচাপ কাজ শেষ করলেই হলো। সারা রাত পরিশ্রম করে চোররা বস্তা ভর্তি আম নিয়ে কবরস্থানে গেল। কিন্তু এত বড় বস্তা টানতে গিয়ে দুইটা আম ওয়ালের এপারে পড়ে গেল। চোর এক, আরে, আম দুইটা পড়ে গেল, তুলে নিয়ে আসি। চোর দুই, ধুর, এখন নয়, ভাগাভাগি শেষে ফেরার সময় নিয়ে নেব। তারপর তারা কবরস্থানে গিয়ে এক কোণে বসে আম ভাগাভাগি শুরু করল। চোর এক, তুই একটা, আমি একটা। চোর দুই, তুই একটা, আমি একটা। এদিকে মাতালের প্রবেশ। ঠিক তখনই এক মাতাল নাচতে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনতে পেল, তুই একটা, আমি একটা, তুই একটা, আমি একটা। মাতাল ভয়ে একবার কবরস্থানের ভেতরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে ভাবল, ওরে বাবা, নিশ্চয়ই ভূতেরা কবর থেকে লাশ তুলে ভাগাভাগি করছে। মাতাল কাঁপতে কাঁপতে, মা গো, ভূত, ভূত, সে চিৎকার করতে করতে পাগলের মতো দৌড় দিল এবং ছুটতে ছুটতে একটা পুলিশের সামনে গিয়ে পড়ল। পুলিশ ও মাতালের ভীতি। পুলিশ, ও মাতাল, এত রাতে এভাবে ছুটছিস কেন? মাতাল, ও স্যার, বড় বিপদ, কবরস্থানে ভূতেরা লাশ তুলে ভাগাভাগি করছে, আমি নিজ কানে শুনেছি। পুলিশ, আরে ধুর, এসব ভুতুড়ে গল্পে আমি বিশ্বাস করি না, চল দেখি কি হচ্ছে। পুলিশ সাহস করে মাতালকে নিয়ে কবরস্থানে গেল। ওরা চুপচাপ কবরস্থানের ওয়ালের পাশে যেখানে দুইটা আম পড়েছিল সেখানে দাঁড়িয়ে শুনল, তুই একটা, আমি একটা, তুই একটা, আমি একটা। পুলিশের শরীর হিম হয়ে গেল। পুলিশ গলা কাঁপিয়ে, এটা কে কথা বলছে? মাতাল, দেখলেন তো, আমি বলেছিলাম, এখন পালানো, না হলে আমাদেরও টেনে নিয়ে যাবে। পুলিশ ভয় পেলেও সাহস ধরে বলল, পুলিশ, চুপ থাক, শব্দ করবি না, আমাদের দেখে ফেললে আমরাও ভাগে পড়ে যাব। অভিশপ্ত দুই আম। ঠিক তখনই এক চোর বলল, আমাদের কাছে যা ছিল সব ভাগাভাগি শেষ। ওয়ালের পাশে যে দুইটা পড়েছিল, ওই দুইটা কি করবি? আরেক চোর উত্তরে বলল, তুই একটা, আমি একটা। এ কথা শুনেই পুলিশ আর মাতাল একসঙ্গে বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। চোরদের দৌড়। চোর দুজন পুলিশের চিৎকার শুনে ভয়ে উঠে দাঁড়ালো। চোর এক, এ মা, এই আওয়াজ কিসের? চোর দুই, ভূত নাকি? চল পালাই। চোররা সব আম ফেলে রেখে আতঙ্কে দৌড় দিল। সকালে গ্রামের লোকেরা কবরস্থানের পাশে পুলিশ আর মাতালকে অজ্ঞান অবস্থায় পেল। তাদের চেহারায় এমন ভয়, যেন তারা সত্যি ভূত দেখেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।